নদীর তীরে আজকে একটা সুন্দর জিনিস আসলে দেখানোর চেষ্টা করবো, জানি না কত দেখাতে পারবো। দেখুন, ঠিক আমার ক্যামেরার উপর দিক থেকে রং ধনু দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম কি সুন্দর রং ধনু হয়ে এ পাশ দিয়ে মেঘের আবসা আবসা পুরোটা দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। একদম ওই পাশ দিয়ে দেখুন একদম রং ধনু দেখা যাচ্ছে। এইটা দেখুন কি সুন্দর রং ধনু, এ পাশ দিয়ে শুরু করে যে অল্প অল্প, এই দেখেন এই যে পুরোপুরি দেখা যাচ্ছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দেখেন রংধনু, একদম গড়াই নদীর উপর দিয়ে রংধনুটা দেখা যাচ্ছে। আর এই দেখেন গড়াই নদীর পাড়ে মানুষজন কি সুন্দর বসে আছে। দেখুন কি সুন্দর রংধনু দেখা যাচ্ছে, অনেক সুন্দর রংধনু দেখা যাচ্ছে। গড়াই নদীর পাড়ে এসে ঘুরতে এসে অনেক সুন্দর রংধনু। বাবা ওই দেখো কি সুন্দর রংধনু তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর রংধনু। আর এই জন্য গড়াই নদীর পাড়ে কেউ গোসল করতে ঘুরে বেড়াইতেছে, অনেক সুন্দর পরিবেশ। এ পাশটা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এ পাশেও কিন্তু অনেক মানুষ বসে আছে, তারা সময় পার করতেছে। এই পাশটাতেও কিন্তু অনেক মানুষের সমাগম, প্রতিদিন বিকালেই কিন্তু এরকম অসংখ্য মানুষের সমাগম হয় আমাদের এই গড়াই নদীর ঘাটে। আর আমি যদি একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করি, রাস্তাটাও কিন্তু দেখুন অনেক মানুষ বাস করেছে। একটু যদি আগে আসতে বলবো আপনাকে, দেখুন এই পাশে কত মানুষ দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষের সমাগম কিন্তু এই জায়গাতে আমরা প্রতিদিন লক্ষ্য করতে পারি। তো যারা এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে চান, কুষ্টিয়ার গড়াই নদীর তীরে চলে আসতে পারেন, দেখতে পারেন। মনোরম পরিবেশের এক জায়গা। দেখুন নিচে গড়াই নদীর উপরে কি সুন্দর মেঘ, মানে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর কি। দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। একটু আগে রংধনু দেখাচ্ছিলাম, সেই রংধনুটাও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এই যে মানে এটা রংধনু হওয়ার একমাত্র মানে আমরা যতটুকু বুঝেছি, রংধনু হইলে মোটামুটি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার একটা সমূহ সম্ভাবনা, মানে একদম অন্ধকার হয়ে চলে এসছে, বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। ঢেউ হচ্ছে এই যে নদীতে ছোট ছোট।